সাত ধরনের লোককে আল্লাহ তাআলা জান্নাত দেবেন এবং তার আগে আরশের নিচে ছায়া দিবেন হাসরের ময়দানে, যেখানে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্য যখন মাথার উপরে 1 মাইল দূরে থাকবে, মাথার মগজগুলো উতরাতে থাকবে, টকবক করতে থাকবে, ওই সময় আশ্রয়ের জন্য ছায়ার জন্য ছুটাছুটি করবে মানুষ। দুটো ছায়া সেই ময়দানে আসে। একটা ছায়া হলো আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাওয়া, আরেকটা ছায়া হলো যে আমরা যে দান খয়রাত করি, এগুলো আল্লাহ তাআলা দান খয়রাতকে নিয়ে এসে আমাদের মাথার উপরে ছায়া বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার মসজিদগুলোকে বলেছেন যে এই মসজিদগুলো আল্লাহ তাআলার ঘর, ফি বুয়ুতিন আযানাল্লাহু আন তুরফা, যে আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন তাকে ডাকার জন্য মসজিদগুলোকে উঁচু করতে, বড় করতে, নির্মাণ করতে। এবং এই কাজে যারা কন্ট্রিবিউট করে, যারা সাহায্য করেন, দান করেন, মসজিদের খেদমত করেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন শুধুমাত্র ওই লোকগুলোই আল্লাহ তাআলার নির্মাণের কাজে অংশগ্রহণ করে, মসজিদের খেদমতে অংশগ্রহণ করে, যারা সত্যিকারভাবে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে, ঈমান রাখে। এটা অনেক বড় সার্টিফিকেট আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে মানুষ আল্লাহ তাআলার ঘরের সঙ্গে এরকম সম্পর্ক রাখে যেখানে আল্লাহকে ডাকা হবে, একে গুরুত্ব দেয়, এই ঘরকে নির্মাণ করার জন্য নিজের পকেট উজাড় করে দান করে। আল্লাহ তাআলা মসজিদকে অত্যন্ত ভালোবাসেন। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর জায়গা, ঘর, এলাকা হলো মসজিদগুলো। সবচেয়ে ভালো জায়গা, আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ। আর সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। যদিও হারাম নয়, আমাদের বেচা কিনে ব্যবসা বাণিজ্য করতে হবে, কিন্তু সেখানে বেশি সময় না কাটিয়ে যারা মসজিদে সময় বেশি কাটায় তাদেরকে আল্লাহ পছন্দ করেন। যে 7 ধরনের লোককে আল্লাহ তাআলা জান্নাত দেবেন এবং তার আগে আরশের নিচে ছায়া দিবেন হাসরের ময়দানে, যেখানে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেখানে 7 ধরনের লোককে জায়গা দিবেন আল্লাহ ছায়ার নিচে। সূর্য যখন মাথার উপরে 1 মাইল দূরে থাকবে, মাথার মগজগুলো উতরাতে থাকবে, টকবক করতে থাকবে, ওই সময় আশ্রয়ের জন্য, ছায়ার জন্য ছুটাছুটি করবে মানুষ। দুটো ছায়া সেই ময়দানে আসে। একটা ছায়া হলো আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাওয়া, আরেকটা ছায়া হলো যে আমরা যে দান খয়রাত করি, এগুলো আল্লাহ তাআলা দান খয়রাতকে নিয়ে এসে আমাদের মাথার উপরে ছায়া বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই ঘরগুলোকে আল্লাহ তাআলা যারা এই নির্মাণ করে, টাকা পয়সা দেয়, খেদমত করে, ক্লিন করে, সবারই সত্যিকার ইমানের স্বীকৃতি দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন যে এই যে মসজিদ, এই মসজিদকে ভালো জায়গা মনে করা, যেখানে যেটা ভালো সেখানে বেশি সময় কাটানো, সেখান থেকে বেশি কানেকশন সৃষ্টি হওয়া আল্লাহ তাআলার সঙ্গে। আল্লাহ তাআলা এই মসজিদের জন্য দান করাকে এত বেশি পছন্দ করেন যে যে ব্যক্তি মসজিদ বানায় তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানায়। এই হাদিসটা একটি আম কথা। এখন আমাদের সবার পক্ষে তো মসজিদ বানানো সম্ভব হবে না, আমি একলা মসজিদ বানাতে পারবো না, আমরা অনেকেই একলা মসজিদ বানাতে পারবো না। কিন্তু আমাদের মতো যারা অংশগ্রহণ করি কিছু টাকা পয়সা দিয়ে, তাদের ব্যাপারে আরেকটি হাদিস এসেছে, যে ব্যক্তি চড়ুই পাখির বাসার মতো একটা মসজিদও বানায় তার জন্য আল্লাহ তাআলা, বা তার চেয়েও ছোটো বানায়, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাবেন। এখন চড়ুই পাখির বাসা কত বড় সাইজ, এখানে কেমনে নামাজ পড়বে? তার অর্থ হচ্ছে যে চড়ুই পাখির জায়গার মতো এতটুকুন যদি সে দান করে, এই ছোটো সাইজের তার দান দিয়ে এতটুকুন সাইজের কাজ করা যায় মসজিদে, অংশগ্রহণ করলো, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দেবেন। মসজিদকে আল্লাহ এত ভালোবাসেন, যে ব্যক্তি মসজিদকে পরিষ্কার করে, সাফ করে, ক্লিন করে, ঝাড়ু দেয়, তার এই কাজ একটা ময়লা দেখলে ফেলে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, ওনাকে উম্মতের আমল নামা দেখানো হলো, কি কি আমল করে তারা ভালো ভালো আমল করে জান্নাতে যাচ্ছে। তার মধ্যে অন্যতম একটা আমল তিনি দেখলেন, মসজিদকে পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া এবং ময়লা থাকলে সরিয়ে দেওয়া। এইটাও আল্লাহর ঘরের এতটুকুর খেদমতকেও আল্লাহ এত পছন্দ করেন। আর দান খয়রাতকে আল্লাহ তাআলা কেমন পছন্দ করেন? তাহলে অনেক বেশি।
আমি এখন মসজিদে আসার কিছু আদব বলতে চাই। এই মসজিদ আল্লাহর ঘরে আসতে হলে কিছু আল্লাহ এবং তার রসুলের পছন্দ মতো কিছু আদব আমাদেরকে রক্ষা করতে হবে। আদবের মধ্যে হলো তিনি বলেছেন জুমার দিনে তোমরা একটু গোসল করে আসবে, যাতে করে গোসল করলে শরীরটা পরিষ্কার থাকবে, আমাদের শরীরে কোনো দুর্গন্ধ থাকবে না। আশেপাশে একদম কাছে কাছে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। মসজিদে আসার আগে তিনি মেসওয়াক করতে বলেছেন, যাতে করে আমি যখন উচ্চারণ করি অনেকক্ষণ না খেয়ে থাকলে, রোজার দিনে না খেয়ে থাকি, মুখে অটোমেটিক্যালি দুর্গন্ধ হয়ে যায়। এই মেসওয়াক করে আসা তিনি খুব গুরুত্ব দিয়ে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেশি কষ্ট হয়ে যাবে বিদায় ওয়াজিব ফরজ করে দেননি, কিন্তু অনেক উৎসাহিত করেছেন। এবং পরিচ্ছন্ন কাপড় পরে আসতে বলেছেন, ধোয়া ক্লিন কাপড়। তিনি বলেছেন যে কাপড় পরে তোমরা বাইরে রাস্তায় কাজ করো, ঘাম টাম লেগে যায়, জুমার দিনে সম্ভব হলে কাপড়টাকে চেঞ্জ করে ফ্রেশ ধোয়া কাপড় পরে আসবে। এভাবে করে নিজের গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা, মেসওয়াক করা, এমনকি ঘরের থেকে অজু করে আসার গুরুত্ব দেওয়া হয়েছে। যে ব্যক্তি ঘরের থেকে অজু করে বের হয়ে মসজিদে আসে, তারপরে একটি পদক্ষেপ দেয়, আল্লাহ তাআলা তাকে একটা কিছু গুনাহ মাফ করে দেন, আর আরেকটি পদক্ষেপের কারণে তাকে একটা সিঁড়ি উপরের দিকে আল্লাহর কাছে উঠান। এভাবে হাঁটতে হাঁটতে আসে। এইভাবে মসজিদের বহু রকমের খেদমতের এত গুরুত্ব দেওয়া হয়েছে। আর মহিলাদেরকেও মসজিদে আসতে চাইলে নিষেধ করতে যাবে না, তাদেরকে অনুমতি দিতে অ্যালাউ করা হয়েছে। তবে তাদেরকে পর্দা পুশিটা ভালো করে মেনটেন করতে বলা হয়েছে। আমাদের মা বোনেরা অনেকে নামাজ পড়তে হয়তো আসেন অথবা তারাবিতে আসবেন, তাদের ব্যাপারে যেটা হলো যে তারা সুগন্ধ পরে গায়ে লাগিয়ে আসবেন না, কোনো পারফিউম লাগাবেন না, পর্দা পুশিটা ভালো করে আসবেন। আল্লাহর ঘরে নামাজ পড়তে আসার জন্য বেপর্দা না হয়ে যায়, খেয়াল করতে হবে। যারা বেপর্দায় আসে মসজিদে, তাদের ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তিনি দেখলেন যে কিছু মহিলা মসজিদে আসে, কিন্তু তাদের একটু বেপরোয়া ভাব, পর্দা পুশিদার একটু কমতি শুরু হয়ে গেছে। তিনি তখন বললেন যে তোমাদেরকে যদি আল্লাহ নবী এখন থাকতেন, তোমাদের মহিলাদের এই দুরবস্থা দেখতেন, তাহলে তিনি বলতেন যে মসজিদে আসা মহিলাদের জন্য বন্ধ করে দিতে হবে। কিন্তু তিনি এখন নাই, এই জন্য কেউ এটা বন্ধ করে দিতে পারবে না, খোলা রাখতে হবে, তারা আসবেন। কিন্তু এই হাদিসটি মা আয়েশার হাদিসে এই গুরুত্ব দিতে বলা হয়েছে যে তারা যেন পর্দা পুশিদার কোনো ব্যাঘাত না ঘটায়। তারাবিতে অনেকেই আসে, আমি বলে দিচ্ছি যে মা বোনেরা তাদের মেয়েরা কীভাবে আসে খুব খেয়াল করে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মসজিদে আদব রক্ষা করে মসজিদে নামাজ পড়ার জন্য তৌফিক দেন এবং কবুল করেন।